এজন্য দুনিয়ার মানুষেরা মনে করে দুনিয়ার জীবনে যদি আমি সফলতা অর্জন করতে পারি, দুনিয়ার জীবনে যদি ভালো জমি জামা আমি খরিদ করতে পারি, দুনিয়ার জমিনে যদি ভালো একটা বাড়ি করতে পারি, দুনিয়ার জীবনে যদি সন্তানকে ভালো শিক্ষিত বানাতে পারি, দুনিয়ার এই জীবনে যদি আমি আমার মেয়েটাকে ভালো জায়গায় বিবাহ দিতে পারি, তাহলে একজন মানুষ নিজেকে সফল মনে করে। ঠিক কিনা বলেন? এজন্য মানুষদেরকে দেখবেন তারা যখন ভালো কিছু করতে পারে, সকল মানুষকে গিয়ে গিয়ে বলতে থাকে, দেখো এই যে আমি আমার জীবনে এই বাড়িটা করেছি, আমি আমার এই হায়াতে পরিশ্রম করে টাকা উপার্জন করে এই জমিটুকু আমি খরিদ করেছি, আমি আমার সন্তানগুলোকে চাকরিজীবী বানিয়েছি, মানুষের কাছে গর্ব করে বলে। এমনকি এটা পর্যন্ত বলতে থাকে একজন মানুষ, আমি আমার মেয়েটাকে ভালো জায়গায় বিবাহ দিয়েছি। এই সবগুলোকে দুনিয়ার মানুষ সফলতা মনে করে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ মনে করে এটাই হলো সফলতা, জমি বাড়ির মালিক হয়ে যাওয়া সফলতা। কিন্তু না না, এই একটাও মানুষের জীবনে সফলতা বয়ে আনতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ কোরআনে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এজন্য আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা ভালো করে খেয়াল করে বুঝে নাও, হৃদয়ের কান দিয়ে দিমাগ দিয়ে ভালো করে বুঝে নাও, তোমরা যেইগুলোকে সফলতা মনে করো, জমির মালিক হয়ে যাওয়া, বাড়ির মালিক হয়ে যাওয়া, ছেলেকে চাকরিজীবী বানিয়ে ফেলা, মেয়েকে ভালো জায়গায় বিবাহ দিয়ে দেওয়া, একটাও কিন্তু তোমার সফলতার মাধ্যম না। যদি এই জীবনটাকে মেহনত করে কোরআন দিয়ে সাজিয়ে, সুন্নত দিয়ে সাজিয়ে যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পরকালে জান্নাত পেয়ে যাও, তাহলে তোমার জীবনটা সফল। কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয় হলো, একজন মানুষ তার পুরা জীবন সন্তানের পিছনে ব্যয় করে ফেলে। ঠিক কিনা বলেন? একজন মানুষ তার জীবনের পর থেকে মেহনত করতে থাকে সন্তানের পিছনে, সন্তানের জন্য ঘর করার জন্য, বাড়ি করার জন্য। একটা মানুষ তার জীবনটা তিলে তিলে যখন শেষ করে ফেলে, একটা সময় যখন বার্ধক্য চলে আসে, ওই মানুষটা তখন বুঝতে পারে, আমি সবার জন্য সব কিছু করলাম, কিন্তু আমি আমার বিদায় লগ্নে, শেষ বিদায় বেলা নিজের জন্য কোনো কিছু করতে পারি না। ঠিক কিনা বলেন? ওই সময় আফসোস করে কোনো লাভ নাই। এই জন্য জ্ঞানী হলো তারা। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী হলো দুনিয়ার জীবনে ওই ব্যক্তি হলো জ্ঞানী, বুদ্ধিমান, যে ব্যক্তি পার্থিব জীবনে পরকালের জন্য আমল করে আর নিজের হিসেব নেই। আর নির্বোধ হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি পরকালের জন্য কোনো আমল করে না, শুধুমাত্র দুনিয়ার জীবন সুন্দর করে সাজায়। এজন্য এবার নিজেকে একটু চিন্তা করে দেখেন, আমি জ্ঞানীর ভিতরে পড়ি নাকি মূর্খের ভিতরে পড়ি? আল্লাহ নবী, বিশ্ব নবী আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন, জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালের জন্য আমল করে, দুনিয়ার জীবনও করে, পরকালের জিন্দিগিও করে। আর মূর্খ নির্বুধ হলো তারা পুরা জিন্দিগি দুনিয়ার পিছনে মত্ত করে দেয়। এজন্য আপনি নিজেকে এবার চিন্তা করে মিলান, আজকের পর থেকে নিজেকে একটু চিন্তা করে মিলান, আমি জ্ঞানীর ভিতরে পড়ি নাকি আমি নির্বুধের ভিতরে পড়ি? ও মানুষ, তারপরেও সবচেয়ে বড় আফসোসের কারণ হলো, যাদের জন্য সব কিছু আপনি করলেন, এত সুন্দর বাড়ি যাদের জন্য আপনি সাজালেন, আপনার যখন চোখ বন্ধ হয়ে যাবে, এই আপনজন যাদেরকে আপনি আপনজন মনে করেছিলেন, একজন মানুষ প্রকৃত অর্থে আপনার আপন না, চোখ বন্ধ হয়ে যাওয়ার পরেই তারা আপনাকে আর ঘরে রাখতে রাজি নয়। ঠিক কিনা বলেন? সন্তান বলতে থাকে, তাড়াতাড়ি বের করো, ঘর থেকে বের করো। সবাই বলে তাড়াতাড়ি দাফন কাফনের জন্য ব্যবস্থা করে ফেলো। প্রত্যেকেই শুধু এই কথা বলে, কখন লাশটাকে দূরে রেখে আসবে, ওই যে গহীন জঙ্গলের তীরে বাজারের নিচে কখন গিয়ে রেখে আসবে। সকলেই পাগল পারা হয়ে যায়। যেই বন্ধু, যেই বান্ধবকে ছাড়া আপনার এক কাপ চা পর্যন্ত আপনার হজম হতো না, যেই বন্ধুর সাথে একবার কথা না বললে আপনার ভালো লাগতো না, যেই বন্ধুকে নিয়ে মুড়ের দোকানে বসে চা আপনি না খেলে আপনার ভালো লাগতো না,
ওই বন্ধু আপনি মারা যাওয়ার পরে যদি বলা হয় আর একটা রাত তোমার বন্ধুর সাথে এক ঘরে কাটাও, দেখবেন আপনার বন্ধু কখনোই আর রাজি হবে না। ঠিক কিনা বলেন? রাজি হবে? আপনার বন্ধুকে একবার বলিয়েন এটা, যে বন্ধু তোমার জন্য সব কিছু করলাম, চলাফেরা করলাম, আমি মারা যাওয়ার পরে তুমি কবরে আমার প্রথম দিন একটু রাত্রেবেলা বসে থাকবে, থাকবে বলে? থাকবে বলেন? মুসলমান সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, যেই পরিবারকে নিয়ে আপনি এত সুন্দর করে সাজালেন, যাদের জন্য তিলে তিলে সব কিছু করলেন, ওই সুন্দর ঘরে সুন্দর বিছানায় আর আপনাকে একটা ঘন্টার জন্য সেখানে রাখবেন, আপনাকে কবরে নিয়ে রেখে আসবে। এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, যখন একজন মানুষ মারা যায়, ইয়াতবাউল ইনসান সালাস, ওই ব্যক্তির পিছনে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা বলেন? একজন মানুষ মারা যাওয়ার পরে তার কবর অবধি তিনটা জিনিস যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। একজন মানুষকে যখন আমরা কবরে নিয়ে যাই, খাটিয়াই করে যখন লাশটা নিয়ে যেতে থাকি, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, তার পিছনে তিনটা জিনিস যায়। তার পরিবারের লোকেরা যায়, তার কিছু ধন সম্পদ মালামাল তার কবর পর্যন্ত যায়, খুন্তি কোরাল এইগুলো কবর পর্যন্ত যায়, কিছু বাঁশ খাট এইগুলো কবর পর্যন্ত যায়। এই যে চাদর দিয়ে লাশটা ডেকে নিয়ে যাওয়া হয়, ওই চাদরও কবর পর্যন্ত যায়। আল্লাহ নবী এরপরে বলেন, ফায়ার জিউ ইসনান, কবর পর্যন্ত এই তিনটা জিনিস যাওয়ার পরে দুইটা জিনিস আবার বাড়িতে ফিরে আসে, তার পরিবারের লোকেরা আবার দাফন করে চলে আসে। তার সম্পদ, এই খুন্তি, এই কোরাল, এই বাঁশ কাঠ, চাদর, এইগুলো আবার বাড়িতে চলে আসে। একমাত্র একটি মাত্র জিনিস তার কবরে সঙ্গী হয়, সেটা হলো আমল। ঠিক কিনা বলেন? এই জন্য এবার নিজের সাথে একটু হিসাবটা মিলান, কার জন্য কি করলেন। মানুষ যদি চিন্তা করে যে এই পরিবারের লোকের জন্য সব কিছু করেছে, আপনার শেষ গোসল যখন দিয়ে দেওয়া হবে, আপনার গায়ে যেই দামি লুঙ্গি, যেই দামি জামাটা থাকবে, আপনার পরিবারের লোকেরা ওই লুঙ্গিটুকু আর পরতে চায় না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাকে গোসল দেওয়ার পরে যেই দামি লুঙ্গি নতুন হলে পরেও পরে থাকবে, আর এটা আর কেউ কি কিনতে যাবে না, কেউ নিতে যাবে না, তাহলে ফকির মিসকিনকে দিয়ে না। অথচ ঘরের ভিতরে বাপ সহ যদি 3-4টা বড় বড় ছেলে থাকে, একই লুঙ্গি ছেলেও পরেছে, বাবাও পরেছে, একই সাবান দিয়ে গোসল বাবাও করেছে, ছেলেও করেছে, মেয়েও করেছে, মাও করেছে, আপনার বিদায় বেলা শেষ গোসল হয়ে যাওয়ার পরে ওই সাবানটুকু আর তারা ঘরে নিতে চায় না। ঠিক কিনা বলে? এর মানে হলো, যতদিন দিতে পারবেন ততদিন আপনার মূল্য আছে, যতদিন খাওয়াইতে পারবেন, যতদিন পড়াইতে পারবেন, ততদিন আপনার মূল্য আছে। চক্ষু বন্ধ হয়ে গেলে কারো কাছে আপনার কোনো মূল্য নাই। ঠিক কিনা বলে? এবার হিসাব লাগান, এই জীবনকে দামি করবেন নাকি পরকালে কষ্ট আর কষ্ট ভোগ করবেন? যেই ধন সম্পদ আপনি সাজালেন, সব কিছু আপনি করলেন, এই যে শীতের রাতেও যদি আপনি মারা যান, তারপরেও আপনার কবরে আপনার গরমের জন্য আপনার দামি কম্বলটুকু আপনার কবরে কেউ কি দিবে বলেন? দিবে না। আপনি চাইলে পরেও দিবে না। এই জন্য মানুষ মনে করে আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, কোনো সম্পদ মানুষের না, যা খাইলো সেটা তার, যা পড়েছে পুরাতন করে ফেলে দিয়েছে এটা তোমার, যা দান সৎকা করেছে এটা পরকালে পাবে, এছাড়া আর কোনো সম্পদ মানুষের নয়। তাহলে আপনি যত কিছু করলেন, যা খাইলেন, যা পড়লেন, যা মানুষকে দান সৎকা আজকে একটু আগে করলেন, এইগুলোর আপনার। আর যা রেখে যাবেন, আপনার বাড়ি কয়েক ভাগে ভাগ হয়ে যাবে, আপনার জমিন খারিজ হয়ে কয়েক ছেলের নামে ভাগ হয়ে যাবে, আপনার দোকান কয়েক নামে ভাগ হয়ে যাবে, সব সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে। এবার হিসাব লাগান, আপনার কি? আপনার কিছু আছে বলে? এই যে সাজালেন, তিল তিল করে জীবন শেষ করলেন, আমার আপনার কি রয়ে গেল? এই যে আপনি লুন করে, সুদের টাকায় লুন করে বাড়ি করে গেলেন, সুদের টাকায় আপনি ব্যবসা জুড়িয়ে গেলেন, আপনি মারা যাবেন কবরে। এই যে লুন করে টাকা এনে বাড়ি করলেন, লুন করে টাকা এনে ব্যবসা করলেন, হিসাব দিবে কে? কথা বলেন, হিসাব দিবে কে? আপনারা আমার কথা বুঝেন না? আপনি যে লুন করলেন, 10 লাখ টাকা লুন করে বাড়ি করলেন, 20 লাখ টাকা লুন করে ব্যবসা বাড়ালেন, এইগুলো লুন করলেন আপনি, এগুলোর হিসাব দিয়ে মরবেন আপনি, আর সন্তানরা দুনিয়াতে বুক করবে। ঠিক কিনা বলেন?
এজন্য জ্ঞানী মানুষ আগে নিজেকে বাঁচাতে হবে। চাচা আপন জান বাঁচা। এজন্য কারো জন্য কিছু হবে না, যতটুকু না হলেই না সন্তানকে অতটুকু করে যাবেন। লুন করে সুদের টাকা নিয়ে বাড়ি করতে হবে, 10 তলা করতে হবে, কে বলছে আপনাকে? কে বলছে আপনাকে 10 তলা বাড়ি করতে হবে? নিজের হিসাব লাগান। সন্তানের জন্য যতটুকু না হলেই না শুধু ওইটুকু করে যাবেন, আর নিজের হিসাব লাগান। মুসলমান ভাইয়ের আমার, পুরা পৃথিবী শাসন করেছে 4 জন। কয়জন বলেন? এই পুরা পৃথিবী শাসন করেছে 4 জন বাদশাহ। 4 জনের ভিতরে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। 2 জন কাফেরের ভিতরে 1 জন হলো বখতেনাসর, আরেকজন হলো নমরুদ। আর 2 জন মুসলমানের ভিতরে 1 জন হলো জুলকারনাইন আর 1 জন হলো নবী সুলাইমান। আল্লাহু আকবার বলেন। এই 4 জন বাদশা পুরা পৃথিবী শাসন করেছে। 4 জনের ভিতরে 1 জন মুসলমান বাদশাহ, তার নাম হলো জুলকারনাইন। এই জুলকারনাইন পুরা বিশ্ব তিনি শাসন করেছে। মারা যাওয়ার আগে সন্তানগুলোকে কাছে ডেকেছে, ডাকার পরে বলেছে, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি মারা যাওয়ার কাছে তোমাদের কাছে আমার একটা আবদার, তোমাদের কাছে আমার একটা চাওয়া। সন্তানরা বলল, আব্বা আপনার কি চাওয়া বলেন, আমরা পালন করব। আপনার এই শেষ ইচ্ছা আমরা পালন করার চেষ্টা করব। জুলকারনাইন বলতে লাগলো, আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে তোমাদের কাছে আমার চাওয়া হলো, আমাকে গোসল দেওয়ার পরে, আমার কাফন করার পরে তোমরা আমার লাশটা খাটিয়ার উপরে রাখবা। খাটিয়ার উপরে রেখে 2টা হাত 2 দিকে বের করে দেবা, আর পুরা শহরের আনাচে কানাচে অলি গলিতে তোমরা আমার লাশটাকে নিয়ে ঘুরবা। সন্তানরা তো একটু পাগল হয়ে গেল, আব্বা কি বলে এটা? পেরেশান। তার লাশটা দোয়ার পরে খাটিয়ার উপরে কাফন পরিহিত করে পুরা শহর আব্বা তার লাশটা ঘোরাতে বলে, এটার কারণ কি? সন্তানরা বুঝতে পারে নাই। তারপরেও আব্বা যেহেতু বলেছে, আব্বার শেষ ইচ্ছা আমরা পূরণ করতে চাই। নবী জুলকারনাইন মারা যাওয়ার পরে, বাদশা জুলকারনাইন মারা যাওয়ার পরে তার লাশটা খাটিয়ার উপরে রেখে 2টা হাত 2 দিকে বের করে পুরা শহর ঘোরাতে লাগলো। শহরবাসী, এলাকাবাসী তারা ভাবতে লাগলো, এই জুলকারনাইন যখন জীবিত ছিল আমাদের বাদশা ছিল, আমাদের কাছ থেকে ট্যাক্সের টাকা নিয়েছে, করের টাকা নিয়েছে। আজকে মারা যাওয়ার পরেও দেখো তার পেট ভরে নাই, আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, টাকা চাওয়ার জন্য 2টা হাত 2 দিকে বাড়িয়ে দিয়েছে। ওই এলাকার মানুষেরা এটা ভাবতে লাগলো, টাকার জন্য হাত বাড়িয়েছে। কিন্তু ওই সময়ের উলামায়ে কেরাম তারা বিষয়টা বুঝতে পেরেছে। তারা বসেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভুল বুঝতেছো। নবী জুলকারনাইন শেষ বেলায় বিদায় লগ্নে 2টা হাত 2 দিকে বের করে তোমাদেরকে একটা শিক্ষা দিয়েছে, তোমাদেরকে বলতে চেয়েছে এই কথা। দেখো মানুষ, দুনিয়ার মানুষ, খেয়াল করে বুঝো, আমি আমার জীবনে পুরা বিশ্ব শাসন করেছি, কিন্তু দেখো বিদায় লগ্নে আমার 2টা হাত শূন্য, 2টা হাত খালি। আমি পুরা বিশ্ব শাসন করার পরেও কোনো কিছু সঙ্গে নিতে পারি নাই। তোমরাও একাই চলে যাবা রিক্ত হস্তে, শূন্য হস্তে ওই কবরে চলে যাবা। নেওয়ার মতো কিছু তোমরা সঙ্গে নিতে পারবা না, ঠিক কিনা বলে? কিছুই নেওয়ার মতো না। এই জন্য জীবনটাকে যদি দামি করতে চান, এই জীবনকে যদি আপনি সম্মানই করতে চান, তাহলে জীবন সাজাতে হবে কি দিয়ে বলেন? এই কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? আপনি যদি আপনার এই জীবন কোরআন দিয়ে সাজাতে পারেন, তাহলে পরকালেও এই জীবন দামি, দুনিয়াতেও এই জীবন দামি। যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ এই জীবন আপনাকে দামি করে দিবে। আমি আপনাদের সম্মুখে সূরা ফুরকানের একেবারে 63 নম্বর আয়াত থেকে নিয়ে একটু তেলাওয়াত করেছি। তো এত টাকা পয়সার মালিক হওয়ার জরুরি না, অনেক কোটিপুটি হওয়ার দরকার নাই। না খেয়ে না পরে, অল্প খেয়ে অল্প পরে বিদায় নিয়ে চলে যাব। ধনীদের চেয়ে 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। কিসের কি? আল্লাহর নবীর ঘরে মাসের পরে মাস আগুন জ্বলতো না। আম্মাজান আয়েশা সহ বিবিরা বলতো, আমাদের ঘরে মাসের পরে মাস আগুন জ্বলতো না। মা নাজিদু ইল্লাল্লাহ সাদাইন আত্তামার ওয়াল মা। নবীর বিবিরা বলতো, আমরা মাসের পরে মাস আমাদের ঘরের চুলায় আগুন জ্বলতো না। এর কারণ কি? খাবার রান্নার মতো কিছু ছিল না। 2টা কালো জিনিস খেয়ে আমরা আমাদের জীবন যাপন করেছি। একটা হলো পানি কালো, আর একটা হলো খেজুর। এই 2টা খেয়ে আমরা আমাদের জীবন যাপন করেছি।
তারা যদি মাসের পরে মাস খেজুর খেয়ে চলতে পারে, আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছেন আমরা খুশি নাকি বেজার? যে এই সম্পদ আল্লাহ দিয়েছেন, আফসোস করবেন না কখন? আল্লাহ আমাকে এই দেও নাই, ওইটা পাইলাম না, ওইটা দিলা না, ওইটা পাইলাম না। যা পাওয়ার আল্লাহ আমাদেরকে সব দিয়েই দিবেন, ঠিক কিনা বলে? এই জন্য জীবনে সুখী হতে চালে কখনো আফসোস করবেন না। আর আমাদের চরিত্র কি জানেন? সুখী হব কি করে? খালি দেখি আল্লাহ ইয়ারে এত জমি জমা দিলা, ইয়ারে বাড়িঘর সুখ যদি ওরেই দিলা, আমার আল্লাহ কি দিলা? আরে আপনাকে যে আল্লাহ সুস্থ রেখেছে এটার জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যেই লোকের হাত নাই সে জানে হাতের কি মর্ম, যেই লোকের চোখ নাই সে জানে চোখের কি মর্ম। আল্লাহ যা আমাদেরকে সুস্থ রেখেছে আমরা আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি, শুকরে বলি আলহামদুলিল্লাহ। এজন্য বড় নেতা হওয়ার দরকার নাই, বড় মেম্বার চেয়ারম্যান হওয়ার দরকার নাই। আল্লাহর গুলাম হতে চাই। কি হতে চাই বলেন? আল্লাহর গুলাম। আল্লাহ আল্লাহর গুলামদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ দিয়েছেন? কথা বলেন না কেন? আল্লাহর গুলামদেরকে আল্লাহ কি দিবেন? আল্লাহ আল্লাহর গুলামদেরকে জান্নাত দিবেন। এখন আল্লাহর গুলাম হওয়া যায় কিভাবে? আল্লাহর গুলাম হতে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি সকলকে তোমার গুলাম হিসাবে কবুল করে নাও, সকলে বলি আমিন। এখন আমি আপনাদের কাছ থেকে অল্প সময় নিব। এই কোরআনের ভিতরে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর বান্দাদের কি গুণাবলী থাকলে পরে আল্লাহ জান্নাত দিবেন, এই গুণগুলো এখানে আল্লাহ আলোচনা করেছেন। 12টা গুণ। কয়টা গুণ? এই 12টা গুণ আমরা জানবো, জানার পরে আমল করব তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহর রহমানের বান্দা আল্লাহ কোরআনের এই 63 নম্বর আয়াত থেকে নিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর কাছে প্রিয় বান্দার যেই সমস্ত গুণাবলী রয়েছে তার ভিতরে 1 নম্বরের গুণ, আল্লাহর বান্দাদের 1 নম্বরের গুণ হলো তারা যখন জমিনের উপর চলাফেরা করে নম্র ভদ্র বিনয়ের সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত থেকে আমরা প্রথমেই জানলাম আল্লাহর বান্দার 1 নম্বর গুণ কি বলেন? তারা যখন জমিনের উপরে চলে বিনয়ের সাথে নম্র ভদ্র হয়ে জমিনের উপরে চলাফেরা করে। তারপরেও দেখবেন কিছু মানুষ ক্ষমতার কারণে, রূপ যৌবনের কারণে এমনভাবে চলাফেরা করে রাস্তা দিয়ে কোনো মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা বলেন? ক্ষমতার জুড়ে এই যৌবনের মুহে পড়ে এমনভাবে চলাফেরা করে মানুষকে মানুষই মনে করে না। অনেক যুবক দেখবেন লুঙ্গিটা এমনভাবে পিছন দিকে পড়ে একবারে রাস্তা ঝাড়ু দিয়ে দিয়ে যায়, ঠিক কিনা বলেন? লুঙ্গি পিছনে এমনভাবে ঝুলানো। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। লুঙ্গি দিয়ে, পাজামা দিয়ে, প্যান্ট দিয়ে যেই টাকনুটুকুন ডাকা থাকবে ওই টাকনু জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনারা বলবেন, হুজুর আচ্ছা টাকনু না জাহান্নামে যাবে, বাকি অংশ তো জান্নাতে যাবে। আচ্ছা আপনারা আমাকে বলেন, টাকনুর মধ্যে কি নাট সিস্টেম নাকি? যে নাট খুলে টাকনু যাবে জাহান্নামে আর বডি যাবে জান্নাতে, এরকম নাকি? কান টানলে কি আসে বলেন? তাই টাকনু যখন যাবে জাহান্নামে পুরা বডি কই যাবে বলেন? এজন্য যুবক ভাইদেরকে বলতে চাই, প্যান্ট পরেন সমস্যা নাই, লুঙ্গি পরেন সমস্যা নাই, পায়জামা পরেন সমস্যা নাই, কিন্তু আপনার এই টাকনু আপনি কাপড় দিয়ে ঢেকে পড়তে পারবেন না, এটা হলো হারাম। আর আধুনিক বিজ্ঞানও এই কথা বলে, যারা টাকনুর গোড়ালি ডেকে ডেকে চলাফেরা করে তাদের প্রধান সমস্যা হয় জৈবিক সমস্যা। প্রথম এক সমস্যা তারা ধরেছে, আধুনিক বিজ্ঞান বের করেছে, মানুষের জৈবিক যে হরমোন দরকার এই হরমোন এখান থেকে তৈরি হয়। যদি টাকনু যদি ডাকা থাকে তাদের ওই হরমোন তৈরি হয় না। যুবকদেরকে বলতে চাই, কাপড় সকলেই, শুধু বৃদ্ধ যুবক সকলেই, টাকনুর নিচে কাপড় পরা হারাম, টাকনু ডেকে কাপড় পরা যাবে না। এই জন্য অহংকার করে রাস্তা দিয়ে অহংকারের সাথে চলাফেরা করা যাবে। 1 নম্বর গুণ কি বলেন? আল্লাহর বান্দাদের 1 নম্বর গুণ কি বলেন? এখনই ভুলে গেছেন, কালকে মনে রাখবেন কি করে? 1 নম্বর গুণ সকলে বলতে হবে। কি গুণ বলেন? আল্লাহর কাছে প্রিয় বান্দারা
জমিনে যখন চলে নম্র ভদ্রভাবে চলে, যেমন বাদশার সামনে মালিকের সামনে একটা গোলাম ভদ্র হয়ে চলাফেরা করে, ঠিক তেমনিভাবে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়া জমিনের উপরে যখন চলবো বিনয়ের সাথে নম্র ভদ্রতার সাথে চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এটা 1 নম্বর গুণের কথা বলেছেন। আল্লাহর কাছে প্রিয় বান্দা তারা 1 নম্বর গুণ হলো তারা যখন জমিনে চলাফেরা করে তারা বিনয়ের সাথে চলাফেরা করে। আর 2 নম্বর গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দাদের 2 নম্বর গুণ হলো তাদের সাথে যখন মূর্খদের ঝগড়া লাগে, কি লাগে বলেন? যখন মূর্খ মানুষদের সাথে তাদের ঝগড়া কলহ লাগে, তারা ওই জায়গাতে সালাম দিয়ে চলে আসে, মূর্খের সাথে তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। তাহলে আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আপনার আরেকটা গুণ হলো যদি কারোর সাথে আপনার ঝগড়া লাগে, বিশেষ করে মূর্খ মানুষদের সাথে, আপনি ওই জায়গায় সালাম দিয়ে চলে আসবেন, তার সাথে আপনার ঝগড়া করা যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, কুকুরে যদি কামড় দেয়, কুকুরকে কি কামড় দেওয়া যায় বলেন? ঠিক দেখবেন সমাজের ভিতরে কিছু মানুষ আছে ঝগড়া লাগলে পরেই আপনাকে এমনভাবে গালিগালাজ করে, সব এমন কথা বলে, এমন বাক্যগুলো আপনার বিরুদ্ধে সে ব্যবহার করে, সবগুলো কাপড়ের নিচের কথা বোঝেন নাই? মূর্খ মানুষের প্রধান অস্ত্র মুখ খারাপ করে। কি করে বলেন? দেখবেন ঝগড়া লাগলে এই করবো সেই করবো, হান্দায় দিমু, এই সেই কত কিছু, কাপড়ের নিচের বাসা, উপরের কোনো বাসা তার মুখ দিয়ে বের হয় না। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলছেন তোমাদের সাথে যদি এই সমস্ত মূর্খ লোকদের সাথে ঝগড়া লাগে, সালাম দিয়ে চলে যাবে। নাকি ঝগড়া লেগে যাবেন, বলে হুজুর আমার গায়ে কি শক্তি কম আছে নাকি, ধরে দিব, যা হওয়ার হইব। এটা করা যাবে। আল্লাহর কাছে যদি প্রিয় হতে চান, যদি আপনার সাথে রাস্তায়, দোকানে, বাহিরে, সব জায়গায় যদি আপনার সাথে ঝগড়া লেগে যায়, আপনি সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম, বাস সালাম দিয়ে কি করবেন? চলে আসবেন। নাকি লেগে যাবেন? লেগে যাবেন? সালাম দিয়ে চলে আসবেন। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলেন তারাই আমার কাছে প্রিয় বান্দা যারা রাত্রে গভীরে আমি আল্লাহর জন্য সিজদা দেয়। আল্লাহু আকবার বলে। আমার কাছে তারাই হলো প্রিয় যারা গভীর রাতে ঘুম থেকে উঠে উজু করে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। এই কথা ভালো করে মনে রাখবেন, যারা শেষ রাত্রেবেলা ঘুম থেকে উঠে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে তাদের দাম আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ও নবী আমি আপনাকে বলি, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনি যদি রাত্রেবেলা ঘুম থেকে উঠে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেন, তাহলে ও চিরে আমি আল্লাহ আপনার সম্মান দুনিয়া পরকালে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। আপনাদেরকে এই জায়গায় ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। শেষ রাত্রে যারা নামাজ পড়ে তাদের দাম আল্লাহ কিভাবে বাড়ায়। চিটাগাংয়ের একজন পীর সাহেব আল্লাহওয়ালা ছিলেন, নানুপুরি হজরত। আলেমরা সকলেই উনাকে চিনে, সকলেই জানে। ওই নানুপুরি হজরত একদিন রাত্রেবেলা গভীর রাত, তখন 2টা বাজে, ওনার খাদেমকে বললেন, ও খাদেম যাও যাও বাজারে যাও, আমার জন্য কলা নিয়ে আসো, আমার এই রাত্রেবেলা কলা খেতে ইচ্ছে করে। খাদেম বললেন, ঠিক আছে হুজুর আমি যাচ্ছি। বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে পুরা বাজার তল্লাশি করে খুঁজে, কিন্তু কলা তো আর পাওয়া যায় না। রাত বাজে 2টা। অনেক খোঁজাখুঁজি করার পরে এক দোকানের ভিতরে কলা পেয়ে গেল। কলার দোকানদারের কাছে যখন যা দাম জিজ্ঞাসা করেছে, দোকানদার বলতে লাগলো 60 টাকা হালি। কয় টাকা? যেই কলা দিনের বেলা 20 টাকা ছিল, এখন রাত্রেবেলা হয়ে গেছে কয় টাকা? দিনের বেলা ছিল 20 টাকা, এখন 3 গুণ দাম বেড়ে গিয়েছে, তার দাম হয়ে গেছে 60 টাকা হালি। খাদেমের মন খারাপ হয়ে গেল, রাগারাগি করতে লাগলো, কিন্তু কোনো উপায় নাই। হুজুর কলা খেতে চেয়েছে, পিসাব কলা খেতে চেয়েছে। তিনি রাত্রেবেলা ওই 60 টাকা দিয়ে কলা, দিনের বেলা ছিল 20 টাকা,
ওই কলা 60 টাকা দিয়ে কিনে রাত্রেবেলা হুজুরের দরবারে এসেছে। আসার পরে মুখ ভারী গুমরা করে বসা। হুজুর জিজ্ঞেস করলো, কি হলো তোমার? খাদেম এবার বলতে লাগলো, হুজুর দিনের বেলা যেই কলা ছিল 20 টাকা, আর রাত 2টা বাজে এখন সেই কলার দাম হয়ে গেল 60 টাকা। এবার হুজুর বলতে লাগলো, একটু ভালো করে তুমি চিন্তা করো, দিনের বেলা একটা কলা যদি 20 টাকা হয়, 2টার সময় যদি ওই কলার দাম যদি 60 টাকা হয়ে যায়, ঠিক তদ্রুপভাবে যারা রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়বে, যখন সকল মানুষ ঘুমে বিভোর থাকবে, রাত্রেবেলা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ ঠিক তেমনিভাবে তাদের দাম কয়েক গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে যারা প্রিয় বান্দা, তাদের আরেক নম্বরের গুণ হলো তারা রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। তাদের 4 নম্বরের গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে প্রিয় বান্দা তারা, যারা আল্লাহর কাছে সব সময় জাহান্নাম থেকে পানা চায়। কি চায় বলেন? এটা হলো তাদের 4 নম্বরের গুণ। তারা রাত্রেবেলা উঠে ঘুম থেকে উঠে উজু করার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার জাহান্নামের আগুন এত কঠিন আগুন। মুসলিম শরীফের বর্ণনার ভিতরে এসেছে, সুনানে আবু দাউদের ভিতরেও আসছে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, উকিরা আলান নারি আলফা সানা, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে। কয় হাজার বছর? জাহান্নামের আগুন এমনি দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে। জাহান্নামের আগুন একেবারে লাল টকটকে হয়ে গিয়েছে। সুম্মা উকিদা আলান নারি আলফা সানা, তারপরে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। জাহান্নামের আগুন এবারে একেবারে সাদা হয়ে গেল। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। এবার জাহান্নামের আগুন একেবারে নিকষ কালো হয়ে গেল। এখনো পর্যন্ত জাহান্নামের আগুন কালোই রয়ে গিয়েছে। ওই জাহান্নামের আগুন কত কঠিন হবে, ভয়াবহ হবে, কল্পনাও করতে পারবেন না। মুহূর্তে একজন মানুষের 70 বারের চেয়েও বেশি চামড়া মুহূর্তেই পুড়ে যাবে, বা আগের মতো হয়ে যাবে। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রা, যখনই মানুষের চামড়া জাহান্নামের আগুনে পুড়ে সারকার হয়ে যাবে, আমি আল্লাহ আবার আদেশ করব, আবার দেহ আগের মতো হয়ে যাবে। এই জন্য যারা আল্লাহর কাছে প্রিয় বান্দা, তাদের আরেকটা গুণ হলো তারা সব সময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ নবীর সাহাবী মুসলিম বিন হারেস বলেন, আল্লাহ নবী আমাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য একটা আমলের কথা বলেছেন। এই আমল বলে আমি শেষ করে দিব, লম্বা করতে চাই না, হুজুর চলে এসেছেন। মুসলিম বিন হারেস বলেন, আল্লাহ নবী আমাকে বলেছেন, ও হারেস, তুমি যখন সকালবেলা ফজরের নামাজ পড়ে ফেলবে, তুমি তখন 7 বার পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার বলেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই বাক্যটুকু, এই কালিমাটুকু তুমি ফজরের নামাজ পড়ার পরে 7 বার পড়বে। আবার যখন মাগরিবের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়ার পরে এই কালিমা কয়বার পড়বে? 7 বার। তুমি যদি রাত্রেবেলা সন্ধ্যাবেলা 7 বার পড়ো আর সকালবেলা 7 বার পড়ো, ওই রাত্রে বা ওই দিনে যদি তুমি ইন্তেকাল করো না কেন, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমল করবো তো ইনশাআল্লাহ। এটা আল্লাহর প্রিয় বান্দাদের 4 নম্বরের গুণ। কি বলেন? এরপরে তাদের আরেকটা গুণ হলো তারা কৃপণতা করে না। কি করে না? কৃপণতা করে না। কৃপণতা কাকে বলে বুঝেন তো? যেখানে যা দরকার ওইখানে ওই পরিমাণ ব্যয় না করে ধরে রাখা, ওইটাকেই বলে কৃপণতা। এখানে লাগবে 20 টাকা, আপনি দেন 5 টাকা। যেখানে যেই পরিমাণ লাগবে ওই পরিমাণের চেয়ে কম করাকে বলে কৃপণতা। আর যেখানে যেই পরিমাণ লাগবে এর চেয়ে বেশি নষ্ট করাকে বলে অপচয়। কি বলে? অপচয়। এজন্য আল্লাহর কাছে যারা প্রিয় বান্দা, তাদের আরেকটা গুণ হলো তারা অপব্যয় করে না, কৃপণতা করে না। তাদের আরেকটা গুণ আল্লাহ এর পরের আয়াতেই বলেন, তারা জিনা করে না। কি করে না? জিনা ব্যভিচার করে না। জিনা ব্যভিচার বলতে আমরা শুধু বুঝি অন্য মহিলার সাথে খারাপ কাজ করা, এটাই না। জিনা আরও ভাবে করা যায়। চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, মনের জিনা, সব অঙ্গ দিয়ে জিনা করা যায়। আপনি যখন কোনো নারীর দিকে তাকালেন,
অবৈধভাবে তাকালেন, কিসের জিনা হলো? চোখের জিনা হয়ে গেল। কোনো মহিলার সাথে কথা বললেন, কানের জিনা হয়ে গেল। কোনো মহিলাকে স্পর্শ করলেন, হাতের জিনা হয়ে গেল। কোনো মহিলার সাথে দেখা করার জন্য পায়ে হেঁটে গেলেন, পায়ের জিনা হয়ে গেল। কোনো মহিলাকে নিয়ে রাত্রে গভীরে আপনি চিন্তা ভাবনা করলেন, খারাপ চিন্তা করলেন, আপনার মনের জিনা হয়ে গেল। যেন জিনা যদি করেন তাহলে দুনিয়াতেই যারা জিনা করে তাদের শাস্তি আল্লাহ দুনিয়াতেই শুরু করে দেয়। বিশেষ করে যারা পরক্রিয়া করে, কি করে বলে? পরক্রিয়া বুঝেন তো? বলে আপনাদের এলাকায় নাই হুজুর, আমাদের এলাকায় হুজুর এইসব নাই। পরক্রিয়া হলো অন্যের বিবাহিত নারীর সাথে গিয়ে, অন্যের মেয়ের সাথে গিয়ে, বিশেষ করে বিবাহিত মহিলাকে ঘর থেকে বের করার জন্য চেষ্টা করা, ওই সংসারটা ভাঙার চেষ্টা করা। যারা এই সমস্ত পরক্রিয়া কাজে লিপ্ত হয় তাদের প্রথম যেই শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন সেটা হলো তাদের এমন কঠিন কঠিন রোগ আল্লাহ দেন যেই রোগের কোনো চিকিৎসাই পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? তারা এরকম বেবিচার করবে, বিশেষ করে অন্যের সংসার নষ্ট করবে। এদের এক নম্বর যেই শাস্তি দুনিয়াতে হয়, এমন কঠিন রোগ আল্লাহ দেন মানুষকে মুখ দেখাতে। এই যে কতগুলো গুণের কথা বললাম, আল্লাহর কাছে প্রিয় হওয়ার দরকার আছে না নাই বলেন? আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, এখানে আল্লাহ পুরা 12টা গুণের কথা বলেছেন। আমি আপনাদেরকে 5-6টা গুণ এখানে বলেছি। আল্লাহ আমাদের সকলকে এই গুণগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।